এখন যদি কোথায় আছে হইলে তো তারা ধরেই ফেলতাম। যদি আমাদের কাছে যদি জিনিসটা থাকতো তাহলে তো ধরে ফেলতাম। উসমান হাদি ভাইয়ের ব্যাপারে গতকাল কিন্তু আমরা একটা প্রেস ব্রিফিং আপনাকে করা হয়েছে এবং ওখানে যারা যারা এটার সাথে থেকে তো আমি ইনফরমেশন পাই, মানে মেইন লোকগুলি আপনাদের ওই ইনফরমেশন, ওইটা ছাড়া আমার কাছে এক্সট্রা কোনো ইনফরমেশন একদিনে ওরকম কোনো পরিবর্তন হয়নি। একদিনে আর ওরকম কোনো পরিবর্তন, যেমন প্রথম আলোর এটা পরিবর্তন আছে, সকাল পর্যন্ত আমাদের ছিল 10 জন, এখন হয়ে গেছে 17 জন। তারপরে আপনার হিসেবটা যেটা ওই মানে 30 সালের ওখানে যে ময়মনসিংহে ওই ঘটনাটায় অলরেডি আমরা কিন্তু র্যাব 7 জন এবং পুলিশ 3 জন অ্যারেস্ট করা হয়েছে। প্লাস ওই যে এই যে লক্ষ্মীপুরের ঘটনাটা কিন্তু তদন্ত চলতেছে। এটা এক একজনে এক এক রকম কথা বলতেছে, বাট তদন্তের পরে বোঝা যাবে এই অ্যাকচুয়াল কি ঘটনাটা। আর একটা হলো খুলনার একটা ঘটনা ঘটছে, ওটাও কিছুক্ষণ আগেই ঘটছে, মানে 10টা সাড়ে 10টা 11টার দিকে ঘটছে। আমরা এই অলরেডি আমি কেএমপি কমিশনারের সাথে কথা বলছি, উনি পুরো বিস্তারিত জেনে আমাদের এখন যদি কোথায় আছে হইলে তো তারা ধরেই ফেলতাম। যদি আমাদের কাছে যদি জিনিসটা থাকতো তাহলে তো ধরে ফেলতাম। এখন কোথায় আছে এই জন্য দেশও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, বাট আমরা একজাক্ট লোকেশন জানতে পারলাম। এখন হলো উনি বৈধ পথে যায়, এখন অবৈধ পথে গেছে কি নিতে তার বলতে হবে। আপনার দিন মনকে গুঞ্জন শুনছেন, তো গুঞ্জন নাকি ও আচ্ছা পদত্যাগ করবেন তার এই প্রস্তাব যদি কোনো প্রস্তাব থাকে বলেন, তারা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা সব আপনি বলে দেওয়া যাবে না, নিরাপত্তা ব্যবস্থা না কোনো ধরনের সংখ্যা নেই। উসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেয় এবং এই ঘটনার ন্যায় বিচার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত 10 জনকে যৌথ বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছে হত্যাকাণ্ডের মূল হোতা ফয়সাল করিমের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, মা ও বাবা শ্যালক ওয়াহিদ আহমেদ ও শিপু এবং মোটরসাইকেল মালিক আব্দুল হান্নান। তাছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল এবং 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন, 41 রাউন্ড গোলা বারুদ এবং 1টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। প্রতিযুদ্ধ এই ঘটনার মূল হোতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত আইনের আওতায় আনা হয়েছে। তবে হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার ও গোপনীয়তা বজায় রক্ষার স্বার্থে এ বিষয়ে এখনো বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে। তবে আমরা আপনাদের আশ্বস্ত করছি এই বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে এবং তাকে মূল হোতাকে খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দালাল চক্র ফিলিপের সহযোগী এবং 5 জনকে আটক করে বিজিবি যথাযথ আইনি প্রক্রিয়া পুলিশের নিকট হস্তান্তর করেছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে পুলিশ, র্যাব এবং বিজিবি যৌথ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি সম্পর্কে মিডিয়াকে আপনাদের বিস্তারিত অবহিত করেছে।